আমার প্রিয় বন্ধুরা, অনেক কটি প্রোডাক্টের এক্সাইটিং প্রোডাক্টের আনবক্সিং আসছে। তার মধ্যে নাথিং ফোন 1 আছে একটি গেমিং মনিটর যেটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ল্যাপটপ রয়েছে, ক্যামেরা রয়েছে, সব কিছু। তবে আজকের এই ভিডিওটি এগুলো নিয়ে নয়। আজকে আমরা আপনাদের সামনে আবার নিয়ে এসেছি টেক আপডেট, দুর্ধর্ষ টেক আপডেট। স্যামসাং হোক বা বাজেটের কোনো স্মার্টফোন, বা শাওমি হোক না রিয়েলমি, বা নতুন কোনো ব্র্যান্ড, কাপ ডিসপ্লে, অ্যামোলেড বেশ সস্তায়। কথা শুধু বলবো না, প্রমাণ করে দেখাবো, তাই ভালো লাগবে। আপনাদের চেনা পরিচিত মুখ, আপনাদের ঘরের লোক। আমি সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। তো চলুন আর ওয়েট কিসের। প্রথম টেক আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো আমাদের সবথেকে প্রিয় ব্র্যান্ড গুগল আনতে চলেছে পিক্সেল, এবং সেটা লঞ্চ ডেট চলে এসছে। আমি কথা বলছি ইন্ডিয়াতে, বাংলাদেশেও খুব তাড়াতাড়ি চলে আসবে। গুগল পিক্সেল 6 এটি 21শে জুলাই 2022 ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। তবে এই স্মার্টফোনটিতে কি থাকবে? এই স্মার্টফোনটিতে 6.1 ইঞ্চেসের একটা ওএলইডি ডিসপ্লে থাকবে। হ্যাঁ, রিফ্রেশ রেট ওই পুরনো 60 হার্টজ। তার সঙ্গে থাকছে আমাদের গরিলা গ্লাস 3 এবং M2 চিপ টাইটাম যেটাকে বলছে, এবং তার সঙ্গে অ্যান্ড্রয়েড 12, 178 গ্রামের ওজন, 4410 এমএইচের ব্যাটারি, 12.2 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি। বলতে পারেন সস্তা ফস্তা তো গুগল আনে না, তবে এটা কিছুটা স্বস্তি আনবে আমাদের মধ্যে, কারণ স্মার্টফোনটা বেশ একটু কম দামে আসবে গুগল পিক্সেল 6। চলুন আমাদের আরেকটা টেক আপডেট, আর সেটা হলো শাওমিকে নিয়ে। শাওমি ভালো কাজ করে, কখনো করে না জানি, কিন্তু শাওমি এবার ভালো কাজ করতে চলেছে। 13 সিরিজ, হ্যাঁ শোনা যাচ্ছে তারা নোট সিরিজের নোট 13 আনছে, তবে সেইটা শুধুমাত্র লিক বলেই আমাদের মানা উচিত। শাওমি 13 সিরিজ যেটা, সেই 13 সিরিজে লঞ্চ ডেট টিপড হলো, অর্থাৎ এই তো 2-3 মাসের মধ্যে লঞ্চ হবে। তবে 13 খুব তাড়াতাড়ি আসবে, এবং এই স্মার্টফোনটিতে আমরা যেগুলো পাবো তার মধ্যে হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এই সিরিজের প্রসেসর। বলতে পারেন কত দাম হতে পারে? 40-এর মধ্যে রাখবে এবার নাকি শাওমি ঠিক করেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো। তাহলে দেখবো তারা 13 সিরিজ কি দামে লঞ্চ করে। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে, চারিদিকে চর্চা জেড ফ্লিপ 4, জেড ফোল্ড 4। তো এই স্মার্টফোনটির অফিসিয়াল লুকও চলে এলো, দেখতে দুর্ধর্ষ লাগছে ভাই, এবং এইটি লঞ্চ হচ্ছে আগামী মাসে। এবং ফ্লিপ 5 বলে আরেকটি যে স্মার্টফোন, তার যে কনসেপ্ট সেটাও তৈরি হচ্ছে, যেটা কিনা 2023-এর জন্য রেডি হতে চলেছে। এবং জেড ফ্লিপ 4 আপনাদের সঙ্গে আমি যেটা বলবো সেটা হলো এর আনবক্সিং আসতে চলেছে অবশ্যই যখন লঞ্চ হচ্ছে। অগাস্টে লঞ্চ হবে, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, এবং দেখতে অসাধারণ, এবং ছোট যে ডিসপ্লেটা সেকেন্ডারি, ওটাও বেশ ভালো লাগছে। তো ফোল্ড ফ্লিপ মিলেমিশে একাকার, তো ভালো হবে। 8 জেনের প্রসেসর দিয়ে আসবে। আমরা নেক্সট আপডেট OnePlus-কে দিয়ে বলবো। OnePlus তারা সিরিজের পর সিরিজ আনছে, তার মধ্যে একটি সিরিজ 10T সিরিজ। তো 10T সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনটাতে আমরা 8 Gen 1 এর প্রসেসর পাবো, এবং এখানে আমরা সুপার অ্যামোলেড, তারা বলে ফ্লুইড অ্যামোলেড, হাই রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার, এবং LPDDR5 UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়ে আসছে 10T। দাম বেশ কম হবে। আমাদের নেক্সট আপডেটটা আপনাদের খুব আনন্দ দেবে, কারণ স্যামসাংয়ের আপকামিং A সিরিজের স্মার্টফোন। আমরা প্রত্যেকেই জানি স্যামসাংয়ের A সিরিজ মানে বেশ একটু দামি হয়, তবে এবার আর দামি টামি না। A23 5G, এই 5G স্মার্টফোনটা একটু সস্তাই হবে। হ্যাঁ, তার কিছু যে সার্টিফিকেশন সেটা দেখা যাচ্ছে, এবং এটি ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে বাই সার্টিফাইড দেখা গেছে। হ্যাঁ, আপনারা মেনে চলতেই পারেন A23 5G-তে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, বাট স্টিল ইটস আননোন যে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে কিনা। বাট বি অ্যাসিওর করতে পারি আপনাদের যে এখানে ডুয়াল স্পিকার অবশ্যই থাকবে, এবং প্রসেসর মেবি পসিবল মিডিয়াটেক। চলুন আমাদের আগামী যে আপডেট সেটা হলো ওপোকে দিয়ে। ওপো তাদের মানে একটা খুব বাজে জিনিস হয়েছে ওপোর। ওপো আপনারা জানেন রেনো 8 সিরিজ লঞ্চ করেছে, তথা রেনো 8 প্রো। কোনো একটা অজ্ঞাত কারণে ওপোর চ্যানেলের যে ভিডিও সেটা নাকি ডিলিট হয়ে গেছে। কেন হয়েছে না, ইউটিউবের কিছু গাইড সেটা ভায়োলেট করেছে আমাদের ওপো।
তো ওপোর পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে তাদের যে ভিডিও ইউটিউব ডিউরিং রেনো 8 সিরিজ লঞ্চ সেটাকে পুল ডাউন করেছে এবং কি ঘটেছে সেখানে না তারা ভায়োলেশনের মধ্যে পড়েছে। আমরা জানি না, এটা শোনা যাচ্ছে, তবে আশা করি ওপো এটাকে ঠিক করে নেবে। নেক্সট আপডেটে যাই। নেক্সট আপডেট স্যামসাং দিয়ে। স্যামসাং এর আরও একটি ডিভাইস আসছে এস সিরিজের S23 আলট্রা এবং এইটি আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। ওই আপনার 50x4 এই পিক্সেল বিনিংয়ে কাজ করবে এবং এর যে সেন্সার থাকবে সেটা হলো আইএসওসেল HP1, আইএসওসেল HP3 এবং এই স্মার্টফোনটা ক্যামেরা বিস্ট হচ্ছে এবং দাম আলট্রা প্রাইসই থাকবে। আমাদের নেক্সট আপডেট ভিভো তারা আগামীকাল লঞ্চ করছে T1X 5G। আমরা একটু দেখে নিই এবং এটি নেওয়া উচিত কিনা সেটাও আমরা একবার বলে দিই। তো এই স্মার্টফোনটাই আমরা স্ন্যাপড্রাগন 680 পাবো, 6.58 ইঞ্চেসের 90 হার্টসের একটা ফুল এইচডি প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 3.5 mm অডিও জ্যাক থাকবে। অ্যান্ড্রয়েড 12, 4GB, 64GB, 4GB, 128GB, 6GB, 128GB। দাম কত হতে পারে? 20,000-এর মধ্যে থাকবে। আমি বলবো 680 প্রসেসর দিয়ে না নেওয়াই ভালো, তাতে যতই ভালো ভালো জিনিস আপনাকে দেখ। চলুন আমাদের নেক্সট আপডেট আমাদের OnePlus-কে দিয়ে। OnePlus আরেকটা সিরিজের নতুন সংযোজন করছে OnePlus 10 আলট্রা এবং এই স্মার্টফোনটিতেও 8 Gen 1 প্রসেসর থাকবে প্লাস এবং তাতে ডুয়াল স্পিকার, সুপার অ্যামোলেড বা ফ্লুইড অ্যামোলেড, হাই রিফ্রেশ রেট, অনেক কিছু। এইটুকুনি আমরা জানতে পেরেছি যে তাদের OnePlus 10 আলট্রা আসছে। নেক্সট আপডেট আমরা দিব এখানে ওপোকে দিয়ে। ওপো তাদের রেনো 8Z এরকম একটা স্মার্টফোন নিয়ে আসতে চলেছে এবং তার কনসেপ্ট তৈরি হতে চলছে এবং তার ফার্স্ট লুকও চলে আসছে এবং 33 ওয়াটের সুপার বুক চার্জার সাপোর্ট করবে। এইটুকুনি আমরা জানতে পেরেছি। আমাদের নেক্সট আপডেট গ্যালাক্সি Z Flip 4, যেটা আপনাদের বলছিলাম, এবং এর সেকেন্ডারি ডিসপ্লে বেশ ছোট কিন্তু দুর্ধর্ষ এবং স্মার্টফোনটাই আমরা 8 Gen 1 অবশ্যই পাবো। শোনা যাচ্ছে অগাস্টে লঞ্চ হবে। আপনারা রেডি তো ফ্লিপের জন্য? তো আজকের ভিডিওতে ছিল এইটুকুনি। আরও এক্সাইটিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, বাট যাওয়ার আগে নাথিং ফোন 1কে না দিলে একটু নাথিংই এবার সামথিং করবে আমাদের উপর। নাথিং ফোন 1-এর যে ইস্যুগুলো দেখা যাচ্ছে, গ্রিন টিন্ট ইস্যু এবং যে ডেড পিক্সেল এবং তার সঙ্গে ময়েশ্চার ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সবকটি ইউনিটেটি হয়নি, কয়েকটি ইউনিটে হয়েছে এবং নাথিংয়ের পক্ষ থেকে এটাও বলা হয়েছে রিপ্লেস করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই যাদের গ্রিন স্ক্রিন বা গ্রিন টিন্ট ইস্যু রয়েছে বা হচ্ছে, নাথিং কিন্তু সেগুলোকে রিপ্লেস করে দিচ্ছে। এটা একদম টাটকা খবর। তাই আমার মনে হয় নাথিং বেশ ভালো কাজ করছে, আগামী দিনে ভালো কাজ করবে, কিন্তু আমাদের অনেস্ট রিভিউ আর আনবক্সিং আসছে। কেনার আগে একটু ওয়েট করতে হবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।